হ্যালো এভরিওয়ান, আজ 16ই মার্চ 2024 ফুড এসআইয়ের ফার্স্ট শিফটের পরীক্ষা অনেক আগেই হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আমরা যে ম্যাথগুলো তোমাদের এসেছিল ফার্স্ট শিফটে সেই ম্যাথগুলো হুবহু তুলে ধরেছি এবং এই ম্যাথগুলো থেকে তোমাদের পরবর্তী শিফটে যাদের পরীক্ষা তারাও অনুমান করতে পারবে যে লেভেল কেমন ছিল বা কোন জায়গা থেকে বেশি কোশ্চেন আসছে, এবং যারা দিয়ে এসেছো তারাও মিলিয়েও নিতে পারবে যে কতগুলো ম্যাথ ফার্স্ট শিফটের আজকে সঠিক করে এসেছো। দেখো, ম্যাথ খুব ইজি এসেছে এবং কোশ্চেনগুলো আমরা দেখে নেব। 1 নম্বর, আকাশ সকাল 6টায় মুম্বাই থেকে রওনা হয়ে সকাল 10টায় ব্যাঙ্গালোরে পৌঁছায়। প্রকাশ সকাল 8টায় ব্যাঙ্গালোর থেকে রওনা হয়ে সকাল 11:30 মুম্বাইয়ে পৌঁছায়। কোন সময় তারা একে অপরকে অতিক্রম করবে? 2 নম্বর কোশ্চেন, 6 বছর আগে, দেখো কোশ্চেনের কিন্তু আমি সলিউশন দিইনি, তোমরা নিজেরাই সলভ করে নিতে পারবে। আমি জাস্ট টাইপটা তোমাদের কি ধরনের এসেছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেছি। 2 নম্বর কোশ্চেন, 6 বছর আগে সুশীলের বয়স স্নেহালের বয়সের 3 গুণ ছিল। 6 বছর পর সুশীলের বয়স স্নেহালের বয়সের 5/3 গুণ হবে। স্নেহালের বর্তমান বয়স কত? তাহলে প্রথমটা আমি দেখলাম কি স্পিড টাইম থেকে এসেছে, নেক্সট অঙ্কটা আমি দেখছি এস থেকে এসেছে। 3 নম্বরে চলে আসি। অনিতা একটি নির্দিষ্ট দূরত্ব 1 ঘন্টা 24 মিনিটে যায়, যার 2/3 অংশ যায় 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। মোট দূরত্ব কত? আবার আমরা দেখলাম স্পিড টাইম ডিস্টেন্স থেকে কিন্তু কোশ্চেন এসেছে। 4 নম্বর, 15টি সংখ্যার গড় 7, এর মধ্যে প্রথম 8টি সংখ্যার গড় 6.5 এবং শেষ 8টি সংখ্যার গড় 9.5, মাঝের সংখ্যাটি হলো। এভারেজ থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। 5 নম্বর কোশ্চেন, প্রতি 1 ঘন্টা পর একটি গাড়ির গতি 2 কিলোমিটার বাড়ে। যদি প্রথম 1 ঘন্টা ভ্রমণের দূরত্ব হতো 35 কিমি, 12 ঘন্টায় মোট অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 6 নম্বর কোশ্চেন, একটি 130 মিটার দীর্ঘ ট্রেন প্রতি ঘন্টায় 45 কিমি বেগে 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য হলো। এখানে দিন কথাটা হবে না আর প্রতি ঘন্টায় কথাটা রিপিট হয়ে গেছে, তো তোমরা একটু মডিফাই করে কোশ্চেনটা দেখে নিও। 7 নম্বর, সমীর ও তনুজার বয়সের অনুপাত 8:15। 9 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 11:18। তাদের বয়সের পার্থক্য কত? 8 নম্বর কোশ্চেন, শহর এ থেকে বি এর দূরত্ব 5 মাইল এবং বি থেকে সি এর দূরত্ব 6 মাইল। নিচের কোনটি এ থেকে সি এর সর্বোচ্চ দূরত্ব হতে পারে? 9 নম্বর কোশ্চেন, স্রোতের অনুকূলে একটি নৌকা 2.1/2 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে। ফেরার সময় একই দূরত্ব 3.4 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার গতিবেগ কত? 10 নম্বর, রাম ও শ্যাম একসাথে 8 দিনে একটি কাজ করতে পারে। রাম নিজে ওই কাজটি 12 দিনে করতে পারে, তাহলে শ্যাম নিজে কাজটি করতে কতদিন সময় নেবে? এখানে ফ্যান কথাটা হবে না, এটা শ্যাম কথাটা আছে। 11 নম্বর কোশ্চেন, দুধ ও জলের মিশ্রণে 3টি পূর্ণ পাত্র রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত 7:5:13। ওই পাত্রগুলিতে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 2:3, এখানে ইস্টুটা হবে না, এটা কমা হবে, 47:53 এবং 9:11। এগুলি একসাথে মিশিয়ে দিলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত নির্ণয় করো। নেক্সট 12 নম্বর কোশ্চেন, দেখো সবগুলো আমি রিড করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তোমরা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারো, আমি কোশ্চেনটা সিন করিয়ে দিচ্ছি। 12 নম্বর, যদি A:B এরম দিয়েছে 2A:3B:7C এর মান কত হবে? 13 নম্বর কোশ্চেন, এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে, বি এবং সি 15 দিনে করতে পারে, সি এবং এ 20 দিনে করতে পারে, এ একা কাজটা কত দিনে করতে পারবে? 14 নম্বর কোশ্চেন, এ বি সি এর আয়ের অনুপাত দিয়ে দিয়েছে, ব্যয়ের অনুপাতও দিয়ে দিয়েছে। হ্যাঁ,
এখানে দুবার ব্যয়ের অনুপাত কথাটা হয়ে গেছে, এটা একবারই ব্যয়ের অনুপাত হবে। যদি এ তার আয়ের 1/4 অংশ সঞ্চয় করে তাহলে এ বি সি এর সঞ্চয়ের অনুপাত কত, এটা জানতে চেয়েছি। 15 নম্বর কোশ্চেন, আলী 2 মিনিট 30 সেকেন্ডে 300 মিটার দূরত্ব অতিক্রম করে কিমি পার ঘন্টায়, তার গতিবেগ কত, এটা জানতে চেয়েছে। নেক্সট 16 নম্বর কোশ্চেন, দেখো দুটি পাত্রে যথাক্রমে 3:2 ও 6:5 অনুপাতে দুধ ও জলের মিশ্রণ ভরা আছে। কোন অনুপাতে ওই মিশ্রণগুলির মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত হবে, এই হবের পর এত হবে, সেইটা জানতে চেয়েছিল। 4:3 হবে। এটা একটুখানি টাইপ যে করেছে মিস্টেক বশত করে ফেলেছে, এখানে জানতে চেয়েছিল 4:3 হবে, এইটা জানতে চেয়েছিল। হ্যাঁ, তো তোমরা একটু রেকটিফাই করে নেবে। নেক্সট আমরা চলে আসি 17 নম্বর কোশ্চেনে। একটি বাস, এই যে এটা আমরা দেখতে পাবো স্পিড টাইম ডিস্টেন্স থেকে কোশ্চেনটা এসেছে। হ্যাঁ, তো তোমরা কোশ্চেনটা রিড করে নাও। 40 কিলোমিটার 60 কিলোমিটার গতিতে, তাহলে গড় বেগ কত, ইজি কোশ্চেন এসেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান জানতে চেয়েছে, এই ধরনের কোশ্চেন এসেছে। তারপর 19 নম্বরের কি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন এসেছে। তারপর 20 নম্বরের কোশ্চেন দেখো, 50টি সংখ্যার গড় চেয়েছে, তাহলে অবশিষ্ট সংখ্যাগুলির গড় কত হবে, এই কোশ্চেনটা আসতে দেখা গেছে অ্যাভারেজ থেকে। তার মানে অ্যাভারেজ থেকে ভালোই কোশ্চেনটা দিচ্ছে, এবং আমি দেখলাম প্রফিট অ্যান্ড লস থেকেও কিন্তু ভালো রকমের কোশ্চেন তোমাদের আসতে দেখা যাচ্ছে। স্পিড টাইম ডিস্টেন্স থেকে ভালো রকমের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। 21 নম্বরে ABC 3টে দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে বি এর লভ্যাংশ কত, পার্টনারশিপের কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। 22 কোশ্চেনে চলে আসি। 100টি পেন্সিল বিক্রি করে একজন দোকানদার 20টি পেন্সিলের বিক্রির মূল্য লাভ করে, তাহলে লাভের শতাংশ কত, এই ধরনের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। 23 নম্বর কোশ্চেনটা আমরা দেখতে পাচ্ছি, রাজু ও পরম যাত্রা শুরু করলো, রাজু 20 কিলোমিটার পার বেগে, এই ধরনের কোশ্চেন আসতে দেখা গেছে সেম টাইপেরই স্পিড টাইম ডিস্টেন্স থেকে। নেক্সট 24 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাবো চক্রবৃদ্ধি সুদ থেকে এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো কত, মিক্সড কোশ্চেন আসতে দেখা গেছে। নেক্সট 25 নম্বর কোশ্চেনে কিন্তু অ্যাডভান্স থেকে একটু কোশ্চেন দিয়েছে, ম্যানসুরেশন পার্টে দিয়ে দিয়েছে বর্গক্ষেত্রের বাহু 30% বৃদ্ধি করা হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে। আমরা দেখলাম অ্যাডভান্সের ক্ষেত্রে অ্যালজেব্রা, জিওমেট্রি, এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসেনি। ট্রিগোনোমেট্রি, বেসিক্যালি আমি যা দেখছি যে ফার্স্ট এবং সেকেন্ড শিফট এবং থার্ড শিফটেও আমি অ্যানালিসিস করে ফেলেছি, তাতে দেখছি যে ওই ম্যানসুরেশনের কোশ্চেন বা পরিমিতির কোশ্চেন একটা করে দিচ্ছে প্রত্যেকটা শিফটে। 26 নম্বরে গড় থেকে দেখলাম কোশ্চেন আসছে, আবার আসতে দেখা যাচ্ছে। 27 নম্বরে আমরা দেখতে পাবো এখানেও গড় গতি জানতে চেয়েছে। হ্যাঁ, স্পিড টাইম ডিস্টেন্স কে কাজে লাগিয়ে এবং রেশিও গুলো দিয়েছে, তোমরা দেখতে পাবে। নেক্সট 28 নম্বর কোশ্চেনে H/B/C, খুব ইজি কোশ্চেন। 29 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাবো চক্রবৃদ্ধি সুদ থেকে কিন্তু কোশ্চেন এসেছে, তাহলে একটা মিক্সড কোশ্চেন দেখলাম, সরল সুদ চক্রবৃদ্ধি থেকে, এটা চক্রবৃদ্ধি থেকে, এমনি কোশ্চেনটা আসেছে। নেক্সট 30 নম্বরে দেখতে পাবো নয় চৌবাচ্চা থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। নেক্সট 31 নম্বরে একইভাবে নয় চৌবাচ্চা থেকে এই কোশ্চেনটাও আসতে আমরা দেখতে পাচ্ছি। নেক্সট আবার সেই গড় থেকে কিন্তু কোশ্চেন এসেছে, দেখে নিতে পারো। 34 নম্বরে বার্ষিক কত শতাংশ সুদে 4 বছরে 1000 টাকা 1400 টাকা হবে, এটা যখন কিছু বলা নেই তার মানে সরল সুদ থেকেই কোশ্চেন এসেছে। তারপর খুবই ইজি কোশ্চেন, লসাগু গসাগু থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। নেক্সট 36 নম্বরে প্রফিট অ্যান্ড লস থেকে কোশ্চেন আসতে দেখা গেছে। এরপর 4টে অপশন দিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল নিচের কোনটি বড়, এত বাই এত, এত বাই এত, এই ধরনের কোশ্চেন কিন্তু আসতে দেখা গেছে। সঠিক ফিগারটা খেয়াল নেই বলে এখানে দেওয়া হয়নি। নেক্সট 38 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 10 করে বৃদ্ধি করা হলে এবং অনুপাতটা হয়ে যাচ্ছে 5:7, সংখ্যাগুলি কত। নেক্সট 39 নম্বর কোশ্চেনে আমরা দেখতে পাবো 39 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার যোগফল দিয়ে দিয়েছে, তারপর এই সম্পর্কটা দিয়ে দিয়েছে। এখানে তাহলে বৃত্তের নয়, এটা বৃহত্তম সংখ্যাটি কত,
প্রিন্টিং মিস্টেক একটু হয়েছে, তোমরা রেকটিফাই করে নেবে, আমি বলেও দিলাম। নেক্সট 40 নম্বর, এর 5% আয় বি এর 15% আয়ের সমান, এই ধরনের কোশ্চেন আসতে দেখা যাচ্ছে। তাহলে এদের মোট আয় কত এবিসি এর। নেক্সট 41 নম্বর কোশ্চেন, পি কিউ এর চেয়ে দ্রুত হাঁটে, পি এবং কিউ উভয়ই 24 কিমিতে হাঁটে, তাহলে পি এর গতি কত, এটা জানতে চেয়েছে। নেক্সট 42 নম্বর কোশ্চেন, তিনটে দিয়ে দিয়েছে, লসাগু বের করতে হবে, খুব ইজি কোশ্চেন। নেক্সট 43, 300 টাকার 11% হারে 5 বছরের সুদ কত, এটা এসেছে। 44 নম্বর, 3 দ্বারা বিভাজ্য নির্ণয় করতে দিয়েছে, বিভিন্ন এবিসিডি 4টে অপশন দিয়ে দিয়েছে, দিয়ে বলছে 3 দ্বারা বিভাজ্য কোনটা হচ্ছে। আমি সেকেন্ড শিফটে দেখলাম কোশ্চেনে যে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, এই ধরনের কিন্তু একটা কোশ্চেন এসেছে, তার মানে বিভাজ্য জায়গা থেকে 3, 11, পরবর্তী শিফটে হয়তো আমরা দেখতে পাবো 9। হ্যাঁ, এইগুলো তোমরা অবশ্যই দেখে যেও। এবং 45 নম্বর কোশ্চেনে কি দেখতে পেয়েছি আমি, এক্স এর মান নির্ণয়, এটা থেকে কোশ্চেন এসেছে। 46 নম্বর কোশ্চেনে 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3, এই ধরনের ধরে খুবই কমন কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে বহুবার রিপিট হয়েছে, এই ধরনের কোশ্চেন এসেছে। এবং 47 নম্বরে মান নির্ণয়ের একটা কোশ্চেন এসেছে, যেটা এক্স্যাক্ট ফিগারটা যারা পরীক্ষা দিয়ে এসেছে তারা বলতে পারেনি। তো এই ছিল 16ই মার্চ ফার্স্ট শিফটে ম্যাথ থেকে যা যা কোশ্চেন এসেছে তা জিস্ট আকারে তুলে ধরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তোমাদের কাছে, তাহলে একটা লাইক করে দিও। সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ এভরিওয়ান।